হরে কৃষ্ণ। তো ছেলের আবদারের জন্য প্রথমবার আমি ঘরে পিৎজা তৈরি করলাম। ডোটা মাখানোর সময় ভিডিও করতে মনে ছিল না। টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ডোটা তৈরি করেছি। সামান্য একটু তেল দিয়েছিলাম। তো আমি দুটি চারটে করে লেচি করেছি, একটি বড় একটি ছোট। ছোটটা হালকা একটু আমি ভাপ দিয়ে নিয়েছি 2-3 মিনিটের জন্য প্যানে। তো বড়টা আগে পাতিয়ে এভাবে একটু বাটার লাগিয়ে তার উপরে ছোটোটা দিলাম। ছোটোটা কিন্তু একটু আগে 2-3 মিনিট একটু ভাজি করে নিতে হবে। তো তার উপরে যেরকম দেয় আমি টমেটো সসটা দিয়ে দিলাম। সুন্দর করে এটা খুন্তি দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিলাম যাতে সসটা যায় এবং সুন্দরভাবে এটা বেক হয়। তো এরপরে সাইড দিয়েও একটু টমেটো সস দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নর্মাল যে পনিরটা সেটা ব্যবহার করেছি এবং চিজটা ব্যবহার করেছি। আমাদের একজন ভক্ত প্রভু চিজ তৈরি করেন, ফরেনার প্রভু, তো সেই চিজটাই আমি ইউজ করেছি এখানে। প্রথমে পনিরটা দিয়ে পরে চিজটা দিলাম। তো চিজের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে। তো এরপর আমি সুন্দর করে এই যে ক্যাপসিকাম এবং টমেটো দিচ্ছি। অলিভটা ছিল না, অলিভটা দিলে এটা আরও টেস্টি হয়। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম ঘরে, অনেক দিন থেকে ছেলে বলছিল তাই। তো এবার তারপরে আমি আবার চিজটা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আবার চিজটা দিলে অনেক ভালো হয়। ওদিকে দুটি আমি কড়াই রেখেছিলাম চুলাতে প্রিহিট করার জন্য। সেই কড়াই দুটি চুলার উপরে আছে। আর দুটা করলে কি সুবিধা হয়, এইভাবে উপরে ছোটোটা দেবে এবং নিচ থেকে এই বড়টা সাইডটা সুন্দর করে মুড়ে দিলে কি হয়, নিচের যে রুটিটা ওটা অনেক সুন্দর ফুলে ওঠে এবং বেশ পুরু হয়, খেতে অনেক টেস্ট লাগে। তো আমি এখানে আটা ময়দা দুটোই ইউজ করেছি। 1 বাটি আটা, 1 বাটি ময়দা ইউজ করেছি। 1 চামচ, হাফ চামচ চিনি দিয়েছি, হাফ চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, একটু তেল দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি এবং যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির 1 বাটি টক দই দিয়েছি। তো সেই জন্য এই ডোটা অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। আর এখন এটাকে আমি সাইড দিয়েও আরেকটু করে দিয়ে দিচ্ছি। আর এই যে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি সুন্দর করে, আসলে পাত্র তো এইভাবে নেই, একটা রুটি বেলা যে তাওয়া, সে রুটি গরম করা তাওয়াতে দিয়েছি। আর একটি আমি আমার ছোটো একটি থালাতে দিয়েছি। দিয়ে এখন আমি এটা সুন্দর করে ঢেকে 20 মিনিট মতো আমি এটাকে বেক করেছি। আর এদিকে আমি উপরে যেটা চিলি ফ্লেক্সের মতন হবে সেজন্য কিছু জিরা, ধনে গুঁড়া আর শুকনো লঙ্কাকে ভেজে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি। ওটা উপরে দিলে সুন্দর একটা ঘ্রাণও আসে আর বেশ ঝালঝাল লাগে। আমি অবশ্য এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। তো দেখুন এটা কত সুন্দর ফুলে হয়েছে এবং কি সুন্দর কালার হয়েছে। আমি প্রথমবার ট্রাই করলাম, প্রথমবারেই সাকসেস। অনেক সুন্দর পিৎজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন, খেতেও সেরকম স্বাদ হয়েছে। তো আমি 2খানা বড় পিৎজা তৈরি করছি। এখানে এখন ভগবানকে ভোগ লাগানো হবে। তো লীলানাথ তো খুব খুশি পিৎজা পেয়ে এবং প্রভু বলছে যে এটা অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, বাড়িতে আপনারাও ট্রাই করবেন। হরে কৃষ্ণ, হরি বল।